আজকে আমি রান্না করব একদম টাটকা শাকভাজি। এখন কিন্তু পাটের সময়। পাটের ক্ষেতে কিন্তু অনেক ধরনের শাক হয়েছে। কলমি শাক, পাট শাক, এরপরে হচ্ছে ছেঁচি শাক, বিভিন্ন ধরনের শাক পাটের ক্ষেতে কিন্তু হয়েছে। এই টাইমে আসলে এই যে বিভিন্ন ধরনের শাক হয়। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছেঁচি শাক। কে কে আপনারা ছেঁচি শাক খাইতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। গরমের সময় হালকা পাতলা ডাল আর শাকভাজি খুবই মজা লাগে খাইতে। তো চলুন দেখা হয়ে যাক শাকভাজিটা আমি কিভাবে রান্না করি। তো এই যে আমি এখন শাকগুলোকে বেছে নিয়েছি সুন্দরভাবে। এখন ধুয়ে নেব হাত দিয়ে, খুব ভালোভাবে ধুয়ে নেব, যেহেতু এটা ক্ষেতের শাক। এ কারণে শাকে কিন্তু বালু থাকতে পারে। শাকটা আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নিব। এই যে খুব সুন্দরভাবে শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রেডি করে নিয়েছি রান্নার জন্য। এপাশে কেটে নিয়েছি বেশি করে একটু পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো মরিচ। যেহেতু এখন গরম তাই মরিচের পরিমাণটা বেশি খাওয়া যাবে না, যদিও শাকের জন্য সবথেকে বেস্ট উপকরণ হচ্ছে রসুন, মরিচ, পেঁয়াজ আর হচ্ছে তেল। তো এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু কড়াইয়ে দিয়ে রান্নার পালা। শাকটা আমি দিয়ে দিব কড়াইতে। কড়াইটা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিব। একদম সাধারণ এবং সিম্পল রান্নাবান্না গ্রামীণ পদ্ধতিতে। কিছুটা পেঁয়াজ এখন আমি এই যে দিয়ে দিব কিছুটা মরিচ। মরিচ সবই দিব, যেহেতু এখন এটা শাকটা ভাপ দিয়ে নিব হালকা করে, এজন্য মরিচগুলো সব দিয়ে দিব। আর কিছুটা রসুন কুচি দিয়ে দিব। এ পর্যায়ে শাকটা আমি হালকা করে ঢেকে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই যে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিব। এই যে অনেকটাই কমে গেছে শাক। শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। এই যে শাকটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি বাটিতে। এখনো বাগার দিই নাই, মানে ফোড়নটা দিয়ে নাই, যে যেটা বলেন আর কি, ফোড়নটা দিব। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কুচি করে পেঁয়াজ, কুচি করে রসুন, আর হচ্ছে কিছুটা কালিজিরা। আসলে শাকের মধ্যে কালিজিরাটা দিলে না বেশ ভালো লাগে। এমনি জিরার থেকে কালিজিরাটার ঘ্রাণও যেমন ভালো, এবং কালিজিরাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন কড়াইতে তেল দিয়ে, যেহেতু শাক এ কারণে একটু তেলটা দিতে হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন তেলে দিয়ে ভালো করে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এটা ফ্রাই করে নেব। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এই যে কালিজিরা। কালিজিরাটা দিয়ে আমি
ওড়ন দিয়ে নাড়া দিব। এতক্ষণ কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়া দিয়েছি, এখন ওড়ন দিয়ে নাড়া দিয়ে এটা একটু জোরে জোরে ডলা দিলে ওই কালিজিরাটা কেটে যাবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে। এই ঘ্রাণটা খুব ভালো লাগে। এই যে আমি যদি এটা খুন্তি দিয়ে নাড়াচাড়া দিতাম তাহলে এই স্মেলটা আসতো না কালিজিরার। আর এখন কিন্তু খুব ভালোভাবে ওই কালিজিরাটা ফেটে যাওয়ার পরে ঘ্রাণ বের হয়েছে। এখন কিন্তু আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। যখন যার যেটা দিয়ে কাজে দরকার হয় তখন কিন্তু তাকেই ব্যবহার করা হয়। তো এই যে পেঁয়াজ রসুন কালিজিরাটা ভালোভাবে ভেজে নিয়ে এই যে বাটিতে যে সিদ্ধ করে শাক রেখেছিলাম সেই শাকটা আমি দিয়ে দিব। শাকটা দিয়ে কয়েক মিনিট একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। এই যে শাক